আমার কাছে যারা কুকুর কিনতে আসে তারা কোনোদিন রিক্সায় আসেন, প্রাইভেট নিয়ে আসে। তারা শিল্পপতির ছেলেপিলাই হয়, আর এত টাকা দিয়ে ভাই কুকুর কিনে একটা নর্মাল লোকজন কিনতে পারবে না। যার বাড়ি ভাই দাঁড়ান রাখার সামর্থ্য আছে সেই লোকজন কুকুর কিনে পালে। কুকুরের প্রতি ভাই আমার একটা আসক্তি চলে আসছে। কুকুর ছাড়া ভাই আমার ভালো লাগে না এখন ভাই। আমার বাসায় এই ধরতে গেলে ভাই এরাই নাইট গার্ড, এরাই বডিগার্ড হয়ে গেছে এখন। এরা আমার বাসা যেভাবে দেখে শুনে রাখে, আর ভাই এরা হচ্ছে অবলা জীব ভাই। এদের তো জীবনে আমি কোনোদিন বেইমানি পাইনি। আরো হচ্ছে একটা কুকুর দিন মাসে কয় টাকা বা খাই আপনার 100 টাকা করে মুরগির পা এই নিয়ে দেন আপনি 15 কেজি কিনবেন, ধরেন 15 কেজি আপনার 1000 টাকায় নিলো, হয়তো এভারেজ কম টাকায় চলে যাবে। শহর এলাকা তো ভাই চোরটার অভাব নেই, নেশাখোরের অভাব নেই ভাই। এখন যখন আগে কুকুর থাকতো না, লোকজন এসে পাইপ তারপরে ট্যাঙ্কি ম্যাঙ্কি খুলে নিয়ে চলে যেত ভাই, হিরোইন টুকাই। বাসার জানলা ভেঙে দেখি যাচ্ছে যদি গ্রিল না কাটতে পারে তাহলে চাদর নিয়ে চলে যেত ভাই। এমন অবস্থা, এত খারাপ অবস্থা ছিল। এইবার হচ্ছে আমার বাবা প্রথমে কুকুর আনে, এবার আনার পরে ভালো লাগে আমার। আবার ভাই একটা দুটো ভালো লাগার জিনিস ভাই একটা পুষলে আমার ভালো লাগতো না। এবার অনেকগুলো পোষা শুরু করলাম। এবার পোষা শুরু করে দেখি ভাই আমি যা খরচ করি ভাই তার দ্বিগুণ আসে ভাই। আমার হচ্ছে ধরেন আমার বাসা থেকে অনেক নিষেধ করছিল, আমার গাড়ি ছিল, আমি একটা পালসার গাড়ি বেচে দিয়ে পুরো কুকুরের প্রতি ইনভেস্ট করে ফেলেছিলাম। এখন একটা পালসারও আছে, একটা R1 5 ভার্সন 3ও আছে। এদের হচ্ছে মুরগির যে ওয়েস্টেজ আছে না, মুরগির পা গলা গিলে, এগুলো 80 টাকা 70 টাকা কেজি ভাই। একটা কুকুর ওই দেখা গেল 15 কেজি মাসে খাওয়ালি হয়ে যায়। আর ওই অল্প অল্প করে মানে ভাত কম মাংস বেশি এইভাবে দিয়ে দিয়ে খাওয়ানো হয় ভাই। খুবই লোকজন বলে ভাই কুকুরের প্রতি অনেক খরচ, হ্যান ত্যান। খুবই কম খরচ ভাই। একটা কুকুর মাসে 1500 থেকে 2000 টাকার মধ্যে আপনার মানে ভরপুর খাওয়া দাওয়ার মধ্যে হয়ে যায় ভাই। ভ্যাকসিন খুবই কম দাম। আর এভারেজে যে আপনার বেনিফিট থেকে যাবে, আপনার একটা কুকুর প্রতি সিজনে বছরে এরা 2বার বাচ্চা হয়। এদের এক এক সিজনে এক একটা কুকুরের আমি 11টা পর্যন্ত বাচ্চা পাইছি। 11টাতে আমার 10টা বাচ্চা টিকেছে। এগুলো কিন্তু আমি বেচেছি 25,000, 30,000, 35,000, মানে যেরকম, মানে এইগুলো তো সৌন্দর্যই বিক্রি হয়। আমার তো ভাই 10টা বাচ্চা হয় না, আমার তো মেয়ে কুকুর ভাই 18-19টা, আমার একসাথে 40টা বাচ্চা হয়, 20টা বাচ্চা হয়, 30টা বাচ্চা হয়। আর গরমের সিজনে তো লোকজনের বাচ্চা হয় না, আমারও তো 30টা বাচ্চা টিকে যায়। এবারে আমি যে পাইকারদেরও দিই 22,000, 20,000 করে নিয়ে যাবে যদি একবারে লট ধরে আমি বেচি। এই বছরে ভাই আপনি যদি আপনি ভরপুর খরচ মরচ এদের পিছনে যদি ভরপুর খরচ মরচ করে রাখেন, তাও আমার ভাই বছরে 7-8 লাখ 10 লাখ টাকা থাকে। আমার প্রথমে একটা কুকুর দিয়ে শুরু। এবার এই মদ্দা কুকুরটার জন্য একটা সঙ্গী নিয়ে আসলাম, মেয়ে কুকুর। আর মেয়ে কুকুরের যখন বেনিফিট আসলো, এবার খুলনার গালিব সাহেব আমাদের বাংলাদেশ সবচেয়ে বড় কুকুরের খামার, উনি হচ্ছে কুকুরের খামার বাংলাদেশে উনি কিন্তু তৈরি করেছে। আমার 7টা বাচ্চা হয়েছিল প্রথমবারই। এই 7টা বাচ্চায় গালিব সাহেব একবার লট ধরে আমার কাছে 25,000 টাকার পার পিস একবার লট ধরে কিনে নিছিল। এবার তার থেকে ভাই আমার ভালো লাগা আরো শুরু হয়ে গেল। এইবার আমার আরো ভাই বাড়াতে আজকে এই অবস্থা ভাই। আমাদের বাসার এই যে এই বিল্ডিংটা যখন এই পাশের বিল্ডিংটা যখন হয়, তখন হঠাৎ করে হচ্ছে আমার কুকুর হচ্ছে আমার এই কুকুরের রুমে ফ্যান ছাড়া থাকে। ওরা কি করে রাত্রে ছেড়ে দিলে বাথরুম বাইরে করে টরে ওরা রুমে যে রেস্ট নেই। এইবার চোর তো জানে না যে এই বাসার পরে এতগুলো কুকুর, চোরে পুরো ঘিরে ফেলাই দিচ্ছে। এইবার এসে তারপর হচ্ছে আবার সে চোরে ছাড়াই দিলাম। চোরে তো পুরো ঘিরে, মানে আমি যদি না আসি চোর ক্লোজ, এরকম অবস্থা হয়ে যায়। না তারপরের থেকে ভাই আমার বাসায় আর জীবনে চোর টোর আসেনি। শুরুর দিকে নেগেটিভ পয়েন্ট কি ভাই, আমি তো হচ্ছে কুকুর পোষে লোকজন কাজের জন্য। এমনি নেগেটিভ পয়েন্ট ভাই কে কি বলবে, আমার বাসার ছাদের পরে আমি পুষছি। আশপাশের লোকজন ভাই নেগেটিভ কমেন্ট তেমন একটা পাইনি, কিন্তু হচ্ছে ভাই আমি এদের বেনিফিট পাইছি।